গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে, কাকে করবে। এবারে মানুষ মনে করেছে, ডোমকলের মানুষ, যে না, বিধানসভায় সিপিআইএমের প্রতিনিধি পাঠানো দরকার, পাঠিয়েছে। আগামী দিনে এইটা আরও বাড়বে। বিধানসভার মতো পবিত্র করিডোরে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, বিরোধীদেরকে বলতে দেওয়া হয়নি। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে, সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে গত 5 বছর ধরে বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, যেখানে বামেদের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু 26-এর বিধানসভার নির্বাচনে ওয়ান অ্যান্ড অনলি বামেদের বিধায়ক এবার রাজ্য বিধানসভায় পা রেখেছে। দীর্ঘ লড়াই এবং ওনার যে বক্তব্য আমরা শুনেছি, জয়ের পরে তিনি পরিষ্কার বলেছেন, আমি সকলের বিধায়ক, তৃণমূল, বিজেপি, আইএসএফ সবার বিধায়ক। প্রথম গত 5 বছরে রাজ্য বিধানসভায় শূন্য গেরো কাটিয়ে আপনি প্রথম 26-এর বিধানসভায় আবার পা রাখলেন বিধানসভায়। কি অনুভূতি হচ্ছে? দেখুন, গণতন্ত্রে মানুষ ঠিক করে কাকে শূন্য করবে, কাকে 200 করবে, কাকে 100 করবে, কাকে করবে। আজকে দাঁড়িয়ে আমাদের গত 5 বছর শূন্য ছিলাম, এটা ঠিকই, মানুষ আমাদেরকে নির্বাচিত করেনি। এবারে মানুষ মনে করেছে, ডোমকলের মানুষ, যে না, বিধানসভায় সিপিআইএমের প্রতিনিধি পাঠানো দরকার, পাঠিয়েছে। আমরা নিশ্চিতভাবেই এক হলাম। এক থেকে আগামী দিনে নিশ্চিতভাবে সেই লড়াই, রাস্তার লড়াই আমাদের পার্টি করবে, আমরা করব। তারপরে সেই লড়াইয়ের কথা বিধানসভায় অন্তত বলার জায়গাটা তৈরি হলো। আগামী দিনে এইটা আরও বাড়বে। আপনাদের এই বিধানসভায় মূলত কি, যে বিভিন্ন সময় আমরা দেখেছি বিরোধীদের বলতে দেওয়া হতো না, 2021-এর পরে যে যারা বিধায়ক হয়ে এলেন, বিরোধীদেরকে একেবারেই বলতে দেওয়া হয়নি। এবারের আপনি কি আপনার দমকল বা আপনার রাজ্যের মানুষের কথা তুলে ধরতে পারবেন বিধানসভা? আমি মনে করি পারবো, কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কি বলে নীতি নৈতিকতাহীন দল তো বিধানসভা, ওরা তো গোটা রাজ্যের যেমন ডেমোক্রেসি ক্ষতি করেছে, তেমনি আবার হচ্ছে যে আমাদের বিধানসভার যে পরিবেশ, সেটাকেও নষ্ট করেছে। আমরা দেখেছি 2016 সালে, 11 সালের পর আমাদের যারা বিধায়ক ছিল তাদেরকে আক্রমণ করা হয়েছে। আমাদের গৌরাঙ্গ চ্যাটার্জি, বর্ধমানের দেবলীনা হেমব্রমদের মতো বিধানসভার মতো পবিত্র করিডোরে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে, বিরোধীদেরকে বলতে দেওয়া হয়নি। বাইরে যে আচরণ করতো তারই প্রতিফলন বিধানসভায় হতো। আমি অন্তত এটা আশাবাদী যে এবারের বিধানসভায় অন্তত বিরোধীদের কথা বলার জায়গাটা থাকবে। আমরা কংগ্রেস এবং সিপিএমের যে জোটের প্রার্থী বাইরান বিশ্বাস, যাকে উপনির্বাচনে মানুষ পাঠিয়েছিল রাজ্য বিধানসভায় একটা জোটের প্রার্থী করে, কিন্তু পরবর্তীতে কয়েক মাসের মধ্যেই তিনি শাসক দলে যুক্ত হলেন। কিন্তু আপনি একা বিধানসভায় বামেদের হয়ে কতটা লড়াই চালাতে পারবেন? যদিও আপনাদের সাথে নওশাদ সিদ্দিকীদের জোট ছিল, এবং সেখানে কি অনেকটা শক্তপোক্ত হলো বলে মনে হয়? দেখুন, সংখ্যাটা সবসময় ম্যাটার করে না। আমাদের একা ছিল এরকম উদাহরণ আমাদের পশ্চিমবাংলার সংসদীয় রাজনীতিতে আমাদের পার্টির আছে। জ্যোতি বসু একসময় একাই ছিল, বা তারপরে হয়তো যে আস্তে আস্তে 2 জন হয়েছে, 3 জন হয়েছে, সেটা বড় কথা না। আমার যদি লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে আর আমার পিছনে পার্টি আছে, সব থেকে বড় কথা, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিশ্চিতভাবেই সেই কথাগুলো তুলে ধরার জায়গা পেয়েছি, সেখানে তুলে ধরবো। আর আপনি মাথায় রাখবেন, জোট আর সিপিআইএমের একার প্রার্থী সমান না। বাইরন জোটের কংগ্রেসের প্রার্থী ছিল, আমরা সমর্থন করেছিলাম, আর আমি একা কাস্তে হাতুড়ের প্রার্থী, এবং আমি ছাত্র রাজনীতি থেকে হচ্ছে যে রাজনীতিটা করি এবং করি, যার ফলে ওই ধরনের কোনো সংশয়ই নেই। লড়াই যেটা মানুষ দায়িত্ব দিয়েছে, সে লড়াই লড়বো, এখানেও লড়বো, রাস্তাতেও লড়বো। লাস্ট প্রশ্ন, আগামী 5 বছর আপনার বিধানসভা এলাকায় কি দেখুন, যা আমাদের আনিসুদ্ধা কাজ করেছি ডোমকল বিধানসভায়, সেই কাজই আছে, যার ফলে নতুন কিছু এই 15 বছরে ডোমকলবাসী পায়নি। আমার কাছে প্রত্যাশা মানুষের প্রচণ্ড। আমি চেষ্টা করব 100% যে আমাদের ফেলে যাওয়া কাজগুলো যেগুলো বাকি ছিল, সেগুলোকেই আবার আগামী দিনে হতে যে নিয়ে যাওয়ার। অবশ্যই ধন্যবাদ। বামেদের প্রার্থী অর্থাৎ শূন্য গেরো কাটিয়ে রাজ্য বিধানসভায় পা রেখেছেন বামেদের একমাত্র বিধায়ক, এবং তিনি বাইরান বিশ্বাসের মতো যে হবে না তার স্পষ্ট বার্তা যেমন তিনি দিলেন, এবং 294 জন বিধায়কের মধ্যে তিনি যে একাই নিজের পরিচয় করে নিতে পারবেন, সেটাও কিন্তু স্পষ্ট করেছে। চিত্র সংবাদ জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।